এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদুয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ জানাব মাওলানা ওলিউল্লাহ কাদরি সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। उच्च स्वरे पढ़ुन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबियना व शफीना मुहम्मदिन मादिनिल जुद अल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम व अला सय्यिदिना अल गौसिल आज़म व अला वलदिहि सय्यिदिना मुर्शिदना अल मुकर्रम। मुअज़्ज़ज़ सामीन किराम, उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम ও গোলামান হযরত গৌসে আজম, বিশেষ করে আমার সকল পীর ভাই এবং পীর বোন জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া, আজ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইত পীর ও মুর্শিদ পাক সৈয়দনা व মুর্শিদনা व इमामिना व मौलाना व शैखना हजरत सैयद शाह इरशाद अली अल कादरी अल हसनी अल हुसैन अल बगदादी अलैहिस्सलातु वस्सलाम पाकेर उर्स पाके हाजिर हওয়ার সৌভাগ্য লাভ করেছি। আবার এরকমও ঘটনা ঘটেছে যে আসার কোনো কথাই ছিল না, প্রোগ্রামও ছিল না, প্ল্যান ছিল না, প্রস্তুতি ছিল না, হঠাৎ আপনি এখানে পৌঁছে গেছেন, চলে এসে গেছেন। অ্যাকচুয়ালি আসল কথা, ওনারা না ডাকলে আমরা এখানে আসতে পারি না। যাকে ডাকেন, যাকে স্মরণ করেন, তারাই আমরা আসতে পারি। এটা আল্লাহ পাকের শুকরিয়া। এই গুনাহগার বান্দাদের প্রতি নেক দৃষ্টি মওলা পাক করেছেন এবং এই গুনাহগারদেরকে যাদেরকে ডেকেছেন আমরা তারা এখানে এসেছি। আজকে পীর মুর্শিদ পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাতু ওয়াসসালাম, উনার উর্স পাকের রাত্রি 21 জামাদিউল আউয়াল, এই তারিখে তিনি পর্দা নেন, অর্থাৎ ভেসালে হক লাভ করেন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে মহামিলন ঘটে। ভেসাল মানেই হচ্ছে মহামিলন। ওনাদের ইন্তেকালকে আমরা ভেসালে পাক বলি। ইন্তেকাল শব্দটির অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত ঘটা, তাকে ইন্তেকাল বলে। ওনাদের যে স্থানান্তর ঘটলো, তো এনাদের এই স্থানান্তর কোথায় ঘটলো, এনাদের ইন্তেকাল কোথায় হলো? আমাদের যে স্থানান্তর হয়, আমরা ইন্তেকালের পর, জান কবজের পর আমাদের জানটাকে নিয়ে চলে যাওয়া হয়। প্রথমে আপনার যে আজরাইল আলাইহিস সালাম বা মালাকুল মাউত, তিনি আসেন, সে জান কবজ করেন। তো যদি নেককার লোক হয় তো আজরাইল আলাইহিস সালাম শুধু থাকেন না, তার সাথে আরও অনেক রহমতের ফেরেশতা থাকে। সবাই সেই যিনি ইন্তেকাল করছেন তার সামনে উপস্থিত থাকেন। তো যখন উনি হাত বাড়ান, তো যদি নেক লোক হয়, মুমিন হয়, আহলে বাইতের মুহিব্বিনের ভিতরে হয়, মান্নেওয়ালা হয় আহলে বাইত পাককে, তাহলে হাত বুকের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টুক করে জানটা তার হাতের কাছে চলে আসে। যেমন কচুর পাতা থেকে যেমন এক ফোঁটা পানি পড়ে যায়, এরকমভাবে বুঝতেই পারে না কিভাবে জানটা বেরিয়ে গেল। আর জানটা মালাকুল মউতের হাতে আসার সাথে সাথেই রহমতের ফেরেশতারা ওই জানটা নিয়ে এলেন ওনার কাছ থেকে। তারপর ঊর্ধ্ব জগতে আসমানের দিকে ওনারা ওটাকে নিয়ে যেতে থাকেন।
আর যদি গুনাহগার হয়, দুশ্মনে আহলে বাইত হয়, গুস্তাখে রসুল ও গুস্তাখে আহলে বাইতে রসুল হয়, ওলি আল্লাহদের যদি গুস্তাখ হয়, মুশরিক কাফির মুনাফিক যদি হয়, তখন মালাকুল মউতের সাথেও তখনও ফেরেশতা আসেন, কিন্তু আযাবের ফেরেশতা আসে। মালাকুল মউত একা আসেন না, আযাবের ফেরেশতা আসে। আযাবের ফেরেশতা আসার পর মালাকুল মউত যখন জানটা কবজ করতে যান, জান বেরোতে চায় না, তখন তাকে খুব কষ্ট দিয়ে জানটা বার করা হয়, সে খুব কষ্ট পায়। জান কবজ করার প্রকৃতি দেখে বোঝা যায় যে এই লোকটা কেমন ছিল। ওই জন্য দেখবেন এই দরবার পাকের মুরিদ, গস পাকের মুরিদ যারা, তারা ইন্তেকাল করেন, তাদের চেহারা কিন্তু কালো হোক কিন্তু রওশন থাকে, মনে হয় চেহারা হাসছে। দেখবেন ইন্তেকাল করবে তাদের, আপনারা অনেকে দেখেওছেন। তারপরে সে মালাকুল মউত যখন জানটা কবজ করে, তখন মালাকুল মউতের কাছ থেকে আযাবের ফেরেশতারা সেই রূহটা নিয়ে নেয়, নিয়ে তারাও নিয়ে যায়। এখন এই রূহ কোথায় যায়? যতক্ষণ কবরে ডেড বডি না যাচ্ছে, ওই দুই প্রকৃতির ব্যক্তির রূহ দুই জায়গায় থাকে। একটার নাম ইল্লিন আর একটার নাম সিজ্জিন। একটার নাম ইল্লিন আর একটার নাম সিজ্জিন। এই যে ইন্তেকাল হলো, ইন্তেকাল মানে স্থান পরিবর্তন, ছিল এই দুনিয়াতে আর চলে গেল ইল্লিনে বা সিজ্জিনে। ইন্তেকাল হলো ইল্লিনে বা সিজ্জিনে। আর আহলে বাইত পাক যারা, আচ্ছা তারপর যখন কবরে আবার নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, দাফন করার পর আবার সেই ইল্লিন বা সিজ্জিন থেকে ওই রূহটা আবার তার ওখানে প্রবেশ করিয়ে দেওয়া হয় সওয়াল জবাবের জন্য। তারপরে তাকে আবার বসানো হয়, তারপর তাকে জিজ্ঞাসা করা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকেন, সহিহ বুখারীতে হাদিস আছে, এবং তাকে জিজ্ঞাসা করা হয়, মা কুনতু তাকুলু লিহাজার রাজুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাককে সামনে আনা হয়, প্রত্যেকের সামনে কবরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকেন। জিজ্ঞাসা করা হয়, মা কুনতু তাকুলু লিহাজার রাজুলে মুহাম্মদ, তুমি দুনিয়াতে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? জিজ্ঞেস করা হয়, কবরে প্রশ্ন করা হবে যে তুমি কি বলো। নয়, এটা মাজি ইস্তেমরারি, মানে তুমি দুনিয়াতে এখন কি বলছো, এখন তুমি ভয়ে বলবে ইনি মুহাম্মদ, ইনি আল্লাহর নবী। তুমি দুনিয়াতে এই ব্যক্তিটা কে সেটাও বলে দেওয়া হচ্ছে, মানে প্রশ্নও করা হচ্ছে, প্রশ্নের উত্তরও লিক আউট করে দেওয়া হচ্ছে, বলতে যেন সহজ হয়। উত্তরও দিয়ে দেওয়া হচ্ছে যে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে। মুমিন যদি হয়, আহলে বাইতকে মাননেওয়ালা হয়, তো সে বলবে যে ইনাকে আমি বলতাম যে ইনি আল্লাহর রাসূল, আল্লাহর খাস বান্দা এবং তিনি আল্লাহর রাসূল। যখন এই কথা বলবে তখন তিনি চলে যাবেন এবং রহমতের ফেরেশতা আসবেন, তারপরে রহমত দেওয়া হবে, জান্নাতের দিকে দুটো দরজা খুলে দেওয়া হবে এবং কবরে তিনি আরাম করতে থাকবেন। কবরে থাকবেন, এখন জান্নাতের বা জাহান্নাম এখন ফায়সালা নয়, কিয়ামতের পর হবে। আর যদি গুনাহগার হয়, দুশ্মনে আহলে বাইত হয়, গুস্তাখে আহলে বাইত হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত পাকের যদি দুশ্মন হয়, তো বলে দিচ্ছে যে মুহাম্মদ, মুনকার নাকির তো বলেই দিচ্ছেন যে মা কুনতা তাকুলু লিহাজার রাজুলে মুহাম্মদ, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে। তার উত্তরে বলবে আমি জানি না, ইনাকে তো আমি চিনতে পারছি না, ইনার সম্পর্কে তো আমার কিছু জানা নাই, কেউ তো কিছু বলেনি, ইনার সম্পর্কে আমার কাছে কোনো খবর নাই। বুঝতে পেরেছেন তো? প্রশ্নের উত্তর দেওয়ার পরে উত্তরপত্রে উত্তর লিখতে পারছে না, তখন সে ফেরেশতা বলবেন তুই মিথ্যাবাদী। আযাবের ফেরেশতা আসবে এবং বড় একটা হাতুড়ি, বড় হাতুড়ি দেখেছেন কিনা জানি না, হাম্বল বলে, বড় হাতুড়ি, সেই দিয়ে এইখানে আঘাত করা হবে এই জায়গায়, তখন সে চিৎকার করতে থাকবে। এটা হাদিস পাকে আছে। তো আমাদের ইন্তেকাল হলো এই জায়গায়। আর আহলে বাইত পাক যারা, ইন্তেকাল মানে খারাপ নয়, ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা। যেমন আমি এখন মুর্শিদাবাদ থেকে ইন্তেকাল করে কলকাতা এসেছি, আবার আপনারা কালকে এখান থেকে ইন্তেকাল করে কেউ বর্ধমানে, কেউ মুর্শিদাবাদে, কেউ বাংলাদেশে চলে যাবেন। বুঝতে পেরেছেন না? তো আমাদের স্থান পরিবর্তন হয় এই জায়গায়, মানে জান কবজের পর। আহলে বাইত পাক যারা, ওলি আল্লাহ যারা, আল্লাহর বন্ধু যারা, ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত যারা, আল্লাহর মাহবুব যারা, খানদানে নবুয়াত যারা, গৌস পাক, ইনার औलाद পাক যারা, এবং
ইনাদের ইন্তেকাল কোথায় হয়? ইনাদের ইন্তেকাল হচ্ছে ইনারা এখান থেকে সরাসরি আল্লাহ থেকে মিলিত হয়ে যান। কারণ এই আহলে বাইত পাক হচ্ছেন আল্লাহর নূর। আমি বহুবার বলেছি এ কথা, কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর এবং প্রকাশ্য কিতাব। তো এই নূর এসেছেন আল্লাহ থেকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আর রাসূল পাক থেকে যত আওলাদ জারি হলেন, মাওলা আলী আলাইহিস সালামও নূর, আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর থেকে। তো মাওলা আলী আলাইহিস সালামও নূর। এই রাসূল পাক এবং মাওলা আলী থেকে যত আহলে বাইত পাক আসবেন এরা সব কি? নূর। তো এই নূরটা যে এনারা যে নূর, তো এই নূরটা এসেছেন কোথা থেকে? আল্লাহ থেকে। তাই উনারা আবার ফিরে যান কোথায়? আল্লাহর কাছে। ওই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন ইমাম পাক, তো তখন আল্লাহ পাকের আওয়াজ আসলো, কোরআন পাকের আয়াত পাক, যে ওনার জন্য যখন ওনার ইন্তেকাল হলো, যে এই মুতমাইন হোনে ওয়ালো নফস, ইয়া আইয়াতুহান নফস মুতমাইন ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই মুতমাইন হোনে ওয়ালো নফস, ইরজিই, ফিরে আসো, আপনি ফিরে আসুন, ইলা রব্বিক, আপনার প্রতিপালকের দিকে, খুশি 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 খুশি। ফিরে আসা কাকে বলে? আমরা আমাদের বাড়ি থেকে এসেছি, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মুর্শিদাবাদ যাবো, তো মুর্শিদাবাদ ফিরে যাওয়া হলো। কিন্তু আমি মুর্শিদাবাদ থেকে এখানে এলাম, এবার আমি বর্ধমান যাব, তো বর্ধমান ফিরে আসা হবে? ফিরে আসা কাকে বলে? লট না, ফিরে আসা। ফিরে আসা মানে ফিরে যেখানে যাওয়া হয় ওইটা তার আসল ঠিকানা হয়। যেখান থেকে আমি এসছি ওখানে ফিরে যাওয়া হয়। আল্লাহ পাক বলছেন না যে এসো, যা ইয়াজিউ, সেখান থেকে আসেনি। ইরজি, রাজা, ইয়ারজিউ থেকে, রাজা মানে লট না, ফিরে এসো। তার মানে কি? মানে ইমাম পাক, আহলে বাইত পাক উনারা এই দুনিয়ার নয়, ফিরে যেখানে যাচ্ছেন ওখানকার, ওখান থেকে যেখানে ফিরতে বলছেন ওখান থেকে এসেছেন, কি তাই না? তো কোথায় ফিরতে বলছেন? ইলা রাব্বিক। কোথায় ফিরতে বলছেন? ইলা রাব্বিক, আপনার প্রতিপালকের কাছে। তার মানে আহলে বাইত পাকরা এসেছেন উনার প্রতিপালকের নিকট থেকে, প্রতিপালক থেকে। সেটাই কোরআন পাকে আবার বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছেন আল্লাহ থেকে নূর। তো ইনারা ওখান থেকে এসেছেন, এসে যে পৃথিবীতে থাকেন এটা আমাদের জন্য। এই আল্লাহকে ছেড়ে আল্লাহ পাক তার নূরকে যেখানে রেখে দিয়েছেন, এই নূর যে দুনিয়াতে যতদিন থাকছেন এটাই ওনাদের তাকলিফ, দুনিয়াতে থাকাটাই ওনাদের কষ্ট। কিন্তু থাকতে হয় আমাদের মতো গুনাহগারদের জন্য। তো আমাদের নাজাত, আমাদেরকে রাস্তা দেখাবার জন্য, সিরাতে মুস্তাকিমে চালাবার জন্য, গুমরাহি থেকে বাঁচাবার জন্য, সঠিক রাস্তায় চলাবার জন্য, ইসলামের পথে চালাবার জন্য, নাজাত ও মুক্তি দেওয়ার জন্য। দেখুন কত বড় স্যাক্রিফাইস ওনাদের, এইটা চিন্তা করে দেখুন কত বড় স্যাক্রিফাইস। যেটা ছিলেন আল্লাহতে, আল্লাহর নূরের সাথে, আল্লাহর নূর, তিনি আল্লাহকে ছেড়ে, কেউ 63, রাসূল পাক 63 বছর ছিলেন, মাওলা আলী আলাইহিস সালাম 63 বছর দুনিয়াতে ছিলেন। তো যে যত বছরই দুনিয়াতে ছিলেন, এই এত বছর যে আল্লাহকে ছেড়ে ছিলেন আমাদের জন্য, এটা আমাদের জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইস। যে খোদাকে ছেড়ে, আসল জায়গাকে ছেড়ে, আসল মাকামকে ছেড়ে, নিজের ঠিকানাকে ছেড়ে আমাদের জন্য এই কষ্টকর জায়গায়, আযাবের জায়গাতে ওনারা পড়ে আছেন। এই দুনিয়াতে থাকাটাই ওনাদের জন্য কষ্ট, ওনাদের জন্য আযাব। শুধু আমাদের জন্য এই কষ্ট করে ওনারা এখানে আছেন, বুঝেছেন না? তো যখন ওনাদের ইন্তেকাল হলো, জান কবজ হলো, তো চলে গেলেন কোথায়? আল্লাহতে। আল্লাহর সাথে কি হলো? ফের যেখান থেকে এসেছিলেন ওখানে চলে গেলেন, ওখানে মিশে গেলেন, মিলন হয়ে গেল। মিলন, তো এই মিলনটা কি সবচেয়ে বড় মিলন? এই মিলনটা, তো এটাকে বলে মহামিলন। এটাকে কি বলা হয়? এই মহামিলনকে আরবিতে বলে বেসাল, মহামিলনকে। আর আল্লাহর সাথে যে মহামিলন, এটা কি? পবিত্র। এটা কি? পবিত্র। এই জন্য বলা হয় বেসালে পাক, পবিত্র মহামিলন। তো ইনাদের এই ইন্তেকালটা হচ্ছে আল্লাহ পাকের সাথে মহামিলন। মানে আল্লাহ থেকে এসে এতদিন ধরে কষ্ট করেছিলেন, আমার বড় হুজুর পাক যতদিন ছিলেন আমাদের জন্য ছিলেন,
কিন্তু আল্লাহতে মিশে গেলেন, আল্লাহর সাথে যেখান থেকে এসেছিলেন উনি উনার জায়গায় চলে গেলেন, শান্তির জায়গায় চলে গেলেন, আসল ঠিকানায় চলে গেলেন, আল্লাহতে মিশে গেলেন, একাকার হয়ে গেলেন। এই জন্য উনাদের এটাকে বলা হয় ভেসালে পাক। আজকের দিনে পীর ও মুর্শিদ পাকের ভেসালে পাক হয়েছিল, আর উর্সও বলা হয়। তো পীর ও মুর্শিদ পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ওনার নাম পাক। আর ওনার আরেকটি নাম, কাব্যিক নাম হচ্ছে জামিল। উনি অনেক লিখেছেন। উনি ওনার মুর্শিদের উপরে, ওনার আব্বা সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম ওনার আব্বাজান হচ্ছেন, আবার উনি ওনার মুর্শিদ। ওনার মুর্শিদের উপরে অনেক বায়াজ পাক লিখেছেন, যেমন রওজা মেরে মুর্শিদ কা কাবা নজর আতা হ্যায়, ইয়া আরশ মুআল্লা কা নকশা নজর আতা হ্যায়, এরকম আরো অনেক আছে, বুঝেছেন না? তো পীর ও মুর্শিদ পাক আবার অনেক নওহা পাক লিখেছেন। আমরা মহরম পাকে যত নওহা পাক পড়ি সব উনার লেখা। আর কিছু কিছু আছে শানি মৌলা পাকের লেখা, সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম, উনারও কিছু কিছু লেখা আছে, কিন্তু ম্যাক্সিমাম ইনার লেখা। তো এই যে নওহা পাক লিখেছেন, বায়াজ পাক লিখেছেন, এতে উনি ওনার কাব্যিক নাম ব্যবহার করেছেন জামিল। ওই যে নওহা পাক পড়বেন, নওহা পাকের শেষে জামিল শব্দ আছে। এবং ওনার এই নওহা পাক থেকে আমরা দিশা পেয়েছি, এবং আমরা রাস্তা পেয়েছি, হেদায়েত পেয়েছি, আহলে বায়ত পাককে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। মুহররম পাক কি সেটা আমরা ওনার এই লেখনীর মাধ্যমে বুঝতে পেরেছি। পীর ও মুর্শিদ পাকের, পীর ও মুর্শিদ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের আহলে বায়ত পাক, আলে মুহাম্মদ, আলে রসুল, আহলে বাইতে নবী, এবং হুজুর গাউসে পাক পীরানে পীর মিরানে মীর দস্তগীর হোসেন জমির হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের বংশধর। হুজুর গাউসে পাকের উনি 20তম বংশধর ছিলেন, 20তম বংশধর পীর শানি মৌলা পাক। সৈয়দনা সৈয়দ ইরশাদ আলী আল কাদেরী আলাইহিস সালাম, ইনারা আজ থেকে 250 বছরেরও বেশি আগে ওনারা এই দেশে এসেছিলেন। আমরা যে দরবারে বসে আছি এটা বাগদাদি পীরের দরবারে বসে আছি। এনারা বাগদাদ শরীফ থেকে এসছেন। বাগদাদ শরীফে কিন্তু এনারা থাকতেন না। ইনাদের যে খানদান, আমি পরবর্তীতে আমি এগুলো সব নোট করেছি, হয়তো আমি কিভাবে ওনারা হামা শরীফে গেলেন, কে কে গেলেন, তাদের এগুলো আমি পরে ইনশাল্লাহ এক সময় বলবো সময় মতো। হুজুর গাউসুল আজম আলাইহিস সালাম পাকের অনেক শাহজাদা পাক ছিলেন। তার ভিতরে এক শাহজাদা সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, যে আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম হুজুর গাউসে পাকের উনি স্থলাভিষিক্ত ছিলেন, সাজ্জাদা নশীন ছিলেন। এবং ওনার সাজ্জাদা নশীন হওয়ার ব্যাপারে বা উনি যে অন্য সমস্ত ওনার ঔলাদ পাকদের মধ্যে উনি যে একজন এক্সেপশনাল ছিলেন, আলা ছিলেন, তার অনেক উদাহরণ বা অনেক ঘটনা থেকে বোঝা যায়। তার মধ্যে একটি ঘটনা, পীরানে পীর মিরানে মীর দস্তগীর হোসেন জমির গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, হুজুর গাউস পাক একদিন ওয়াজ ফরমাচ্ছিলেন বাগদাদ শরীফের মেম্বারে। সেই দিন সেই ওয়াজে অসংখ্য ওলি আল্লাহর জমায়েত হয়েছিল, এবং রেজালুল গায়েব তারাও ভিড় করেছিলেন আসমানে ওনার গাউস পাকের ওয়াজ শোনার জন্য। উনি যখন ওয়াজ করতেন তখন রেজালুল গায়েব চলে আসতেন, এবং মালায়েকাত তারাও আসমানে ভিড় করেছেন। রেজালুল গায়েব কাতারে কাতারে দাঁড়িয়ে গেছেন আসমানে, জায়গা আর নাই। এরকম অনেক ঘটনা ঘটতো। এক রাবি বলছেন যে আমি একদিন হুজুর গাউসে পাকের ফজরের ওয়াক্তে গেলাম ওনার মাদ্রাসায়, তো দেখলাম হুজুর গাউসে পাক মাদ্রাসার ছাদে, এবং সেখানে উনি ইমামতি করছেন, নামাজ পড়েছেন না, কিছু লোক আছেন। তো দেখলাম যে উনি ছাদে নামাজ পড়ছেন কেন ওখানে। তো দেখলাম যে উনি ছাদে ইমামতি করছেন, আর মাদ্রাসার যে ছাত্র এবং আরো টিচার আছেন তারা পিছনে মুক্তাদি, এবং তারা শুধু মুক্তাদি না, অসংখ্য মালায়েকাত এবং রেজালুল গায়েব ভিড় করেছেন আসমানে উনার পিছনে নামাজ পড়ছেন। এই জন্য উনি খোলা আকাশের নিচে ফজরের নামাজ পড়ছেন ওই দিন, হুজুর গাউস পাক। এগুলো মুহাদ্দিসিনে কেরাম নিজের নিজের কিতাবে বর্ণনা করেছেন। তো ওই দিন যেদিন বক্তব্য দিচ্ছেন, রেজালুল গায়েব আসমানে সব ভিড় করেছেন। হুজুর গাউস পাক বললেন যে তোমরা যারা আমার লেকচার শুনছো, সমস্ত ওলি আল্লাহ যারা লেকচার শুনছে সব ওলি আল্লাহ। এবং গাউস পাক যখন ওয়াজ করতেন সামনে যেমন শুনতো, সব থেকে পিছনে যিনি থাকতেন তিনি একই আওয়াজ শুনতেন, তখন মাইক ছিল না। আবার অনেক ওলি আল্লাহ যারা আসতে পারতেন না
তারা নিজ জায়গায় বসে পড়তেন। এমনকি একজন বর্ণনা করছেন যে আমরা আমার পীর মুর্শিদের কাছে গেলাম, উনি হঠাৎ একটা গন্ডি টানলেন, টেনে তার ভিতরে বসে পড়লেন এবং আমাদেরকে বললেন তোমরাও ঢুকে যাও, কারণ এই মুহূর্তে হুজুর গাউসুল আজম আলাইহিস সালাম বাগদাদ শরীফে বক্তব্য দিচ্ছেন, এই গন্ডির ভিতরে তোমরা যারা ঢুকবে সবাই বক্তব্য শুনতে পারবে। তো ওনারা নিজ জায়গায় বসেও গাউস পাকের ওয়াজ শুনতেন। ওলি আল্লাহরা নিজের জায়গায় বসে যেখানে যেখানে আছেন। তো বললেন হুজুর গাউস পাক ওয়াজ করতে গিয়ে যারা সামনে আল্লাহর ওলি আছেন তাদেরকে বলেন যে তোমরা ওয়াজ শুনো মনোযোগ সহকারে, কিন্তু খেয়াল করবে আসমানের দিকে তাকাবে না, কারণ আসমানে রেজালুল গায়েবরা ভিড় করেছেন। তোমরা উপরের দিকে তাকালে তোমরা মানে নূরের তাজাল্লিতে তোমরা সব জ্বলে যাবে, ছারখার হয়ে যাবে, পুড়ে যাবে, ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরকম অনেক ঘটনা ঘটেছে। হুজুর গাউস পাক ওয়াজ করছেন, ওয়াজ করতে গিয়ে উনি যখন ব্যাখ্যা শুরু করেছেন, ব্যাখ্যা করতে গিয়ে যখন একটু মারেফাতে ঢুকেছেন, এমন হয়েছে ওয়াজদের হালতে অনেকে নাচতে শুরু করেছেন এবং অনেকে সেন্সলেস হয়ে পড়ে গেছেন এবং অনেকে মারাও গেছেন, ইন্তেকাল হয়ে গেছে স্পটে, মানে এমন ফানা হয়ে যেতেন। তো হুজুর গাউস পাক ওয়াজ ফরমাচ্ছেন, এমন সময় ওনার সামনে ওনার শাহজাদা পাক সাইয়েদনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম বসেছিলেন, যিনি আমার হুজুর পাকদের পূর্বপুরুষ। তো ওয়াজ শুনতে শুনতে ওনার মধ্যে ওয়াজদের হাল চলে আসে সাইয়েদনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, এবং উনি তখন আসমানের দিকে তাকালেন। আর আসমানের দিকে যখন তাকালেন তখন আসমান থেকে সে আগুন ওনার পাগড়িতে এসে পড়ল এবং পাগড়িটা জ্বলে গেল। উনি ঠিক আছেন কিন্তু পাগড়ি জ্বলে গেল। হুজুর গাউস পাক ওয়াজ করতে করতে নিচে নেমে আসলেন এবং নেমে এসে উনি ওই পাগড়ির উপরে হাত দিলেন, আগুন নিভে গেল। তারপর আবার মেম্বারে গিয়ে উঠলেন, উঠে গিয়ে বললেন সাইয়েদনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালামকে যে এই যে তুমি উপরের দিকে দেখলে, রেজালুল গায়েবকে দেখে নিলে, তুমি জমিনে আছো আমার औलाद, তুমি জমিনে যত ওলি আল্লাহ তুমি সব ওলিদের সর্দার আছো, আর আসমানে তুমি যত ওলি আল্লাহদেরকে দেখলে রেজালুল গায়েব তুমি তাদেরও হয়ে গেলে। অর্থাৎ জমিন এবং আসমান উভয় মানে স্তরে যত ওলি আল্লাহ রয়েছেন এর ভিতরেও তুমি, ওই ভিতর আসমানেও তুমি, যত ওলি আল্লাহ তাদের সর্দারি তোমার কাছে চলে গেল। অর্থাৎ এটা ওরা সাজ্জাদের নসিন হওয়ার একটা উদাহরণ হুজুর গাউস পাক দিলেন। গাউস পাকের শাহজাদা সব আল্লাহর ওলি, মায়ের পেট থেকেই ওলি। ইনার হুজুর গাউস পাকের শাহজাদা যত ছিলেন প্রত্যেকেই মায়ের পেট থেকে ওলি, কিন্তু সাজ্জাদা নসিন তো প্রত্যেকেই হবেন না, হবেন একজন, তিনি ছিলেন ইনি হুজুর সাইয়েদনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম। গাউস পাকের শাহজাদার এই বংশধর কয়েক জেনারেশন, 2-3 জেনারেশন পর ইনারা ইসলামের তাবলীগের জন্য বাগদাদ শরীফ থেকে সিরিয়ার হামা শরীফে চলে যান। সাইয়েদনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের বংশধর। হামা শরীফে এখনো খানকা শরীফ রয়েছে, হামা। এই জন্য আমাদের হুজুর পাকদেরকে অনেকে ইনাদের নামের শেষে হামাবিও ব্যবহার করেছেন। গাউসে সানি পাককে হামাবিও অনেকে ব্যবহার করেছেন, হামা শরীফ থেকে এসছেন এই জন্য। তো হামা শরীফে ওনাদের খানকা শরীফ ছিল, এখনো রয়েছে। ওখানে ওনারা এই সিলসিলায় কাদেরিয়ার প্রচার করলেন, ওখান থেকে গাউস পাকের সিলসিলার প্রচার হলো। ওখানকার মানুষ গুমরাহি থেকে মানুষকে হেদায়েত করছিলেন। ঠিক সেই সময় মোটামুটি 1766 খ্রিস্টাব্দ, ঠিক সেই সময় আমাদের এই ভারতে ওয়াহাবি মতবাদ প্রবেশ করে। ভারতে তখন ইসলাম চলে এসেছে। ইসলাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে হুজুর গাউসে পাক ভারতবর্ষে পাঠিয়েছিলেন এবং ভারতবর্ষে পাঠিয়ে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের মাধ্যমে এই ভারতে ইসলামের প্রচার করেছিলেন, মুসলমান হয়ে গেছে। কিন্তু ইসলাম আসার পরেও 1111 হিজরিতে আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি ইজমের মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার জন্ম হয়। দেখুন, একটা খুব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে প্রত্যেক জামানায় এদিকে যেমন আদম আলাইহিস সালামকে পাঠালেন,
তেমনি তার বিপরীতে ইবলিসকেও পাঠালেন। বুঝেছেন না? ইবলিস পৃথিবীতে আসলো, একদিকে একসাথেই পাঠালেন, আদম আলাইহিস সালামকেও পাঠালেন। বুঝলেন না? ফেরাউনকেও পাঠালেন, তার বিপরীতে মুসা আলাইহিস সালামকেও পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও পাঠালেন, নমরুদকেও পাঠালেন। বুঝলেন না? অন্ধকার না থাকলে আলো বোঝা যাবে না। তো ইবলিস যদি না আসতো তো তাওহীদকে বোঝা যেত না, তাওহীদের মর্যাদা বোঝা যেত না, তাওহীদের স্বাদ বোঝা যেত না। তো অন্ধকার না থাকলে আলো বোঝা যাবে না। তো যেমন নমরুদকে পাঠালেন, তেমনি তার বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালামকেও পাঠালেন। বুঝছিলেন না? এদিকে যেমন একে পাঠালেন, ফেরাউনকে পাঠালেন, মুসা আলাইহিস সালামকেও পাঠালেন। 1111 হিজরিতে যেমন আব্দুল ওয়াহাব নজদি জন্মগ্রহণ করলো, তেমনি 1111 হিজরিতে গৌসে পাকের শাহজাদা সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। একই হিজরিতেই জন্ম, 1111 হিজরিতে গৌসে সানি পাকের জন্ম। তিনি জন্মগ্রহণ কোথায় করেছিলেন বলুন তো? হ্যাঁ, একটু আগে তো শুনলেন, হামা শরীফে, সিরিয়ায়। গৌসে সানি পাক এবং কুতুবে রব্বানি পাক, পূর্ণিয়া শরীফের হজরত পাক, দুই হজরত পাকের জন্ম সিরিয়ার হামা শরীফে। ওখানে ওনাদের বেলাদাত পাক হয়েছে। এদিকে আরবে নজদে আব্দুল ওয়াহাব নজদি পয়দা হচ্ছে, আর এদিকে বাগদাদি পীর হামা শরীফে গৌসে সানি পাক পয়দা হচ্ছে। ব্যাপার আছে। এবং এই 1111 হিজরিতে জন্মগ্রহণ করার পর 1180 হিজরি নাগাদ, ঠিক এইরকম টাইমের দিকে তাকবিয়াতুল ঈমান ভারতবর্ষে প্রবেশ করে। মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি এনারা এই মতবাদকে এখানে নিয়ে আসেন, এই কিতাব নিয়ে আসে, ওয়াহাবিজম নিয়ে আসে, ওয়াহাবি মতবাদকে নিয়ে আসেন। আর এই মতবাদ বাংলা, বিহার, উড়িষ্যায় ছড়িয়ে পড়ে। যখন এখানে এই ইসলাম হুজুর গৌস পাক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে যে ইসলামকে প্রতিষ্ঠিত করলেন, এই ইসলামকে তছনছ করে দিল এই ওয়াহাবি মতবাদ। সারা মানে এই বিশেষ করে সবচেয়ে এফেক্টেড হলো বিহার, বাংলা, উড়িষ্যা সবচেয়ে বেশি। এবং মানুষ গুমরা হতে লাগলো। কিয়াম হারাম, এই তারপর মিলাদ হারাম, মুহররম পাক হারাম, এই সব কিছু হারাম, সাজদায়ে তাজিমি হারাম, এবং মানুষ গুমরাহিতে লিপ্ত হতে লাগলো, সুন্নি একটাও থাকলো না। ঠিক সেই সময় হুজুর গৌস পাক নির্দেশ করলেন, গৌসে সানি পাকের আব্বা জান, তিনার নাম সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানি, উনার পুরা নাম সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের আল মারুফ বে সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম। গৌসে সানি পাকের আব্বা জানের নাম হুজুর গৌস পাকের নাম পাকে। ওনার আসল নাম আব্দুল কাদের। কি নাম? গৌস পাকের নাম পাকে। আর পরিচিত আব্দুল্লাহ নামে, আল জিলানি আলাইহিস সালাম। তো গৌস পাকের নাম পাকে উনার নাম। উনার প্রতি নির্দেশ করলেন যে আপনার শাহজাদাকে এই জন্যই এই দুশ্মনের সাথে পয়দা করা হয়েছে। এখন আপনি আপনার এই সন্তানদেরকে নিয়ে হিন্দের অভিমুখে যাত্রা করেন। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে ইসলাম আমি ওখানে প্রতিষ্ঠিত করেছিলাম, কিন্তু ফের দুশ্মনে আহলে বাইত, দুশ্মনে খোদা, দুশ্মনে রসুল, এদের অত্যাচারে আবার ইসলাম মুর্দা হয়ে গেছে। হিন্দের মাটিতে, বাংলা, বিহার, উড়িষ্যার মাটিতে ইসলাম মুর্দা হয়ে গেছে। এই ইসলামকে জিন্দা করতে গেলে এখন গৌস পাকের আওলাদ পাককেই লাগবে। যেমন একবার মুর্দাকে জিন্দা করতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে প্রয়োজন হয়েছিল, এবং এমন প্রয়োজন যে তখন রক্ত দেওয়া ছাড়ার উপায় ছিল না। তাই ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি সহ 72 জনের রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করলেন। এই যে ইসলাম জিন্দা হলো, ইসলামের হাল ধরার জন্য রেখে গেলেন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে। এই যে জাহাজ রূপী ইসলামকে জিন্দা করে এই ইসলামের নাবিক ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে করলেন।
ইমাম জাইনুল আবেদিন ইসলাম এর হাল ধরলেন, এরপরের হাল ধরলেন ইমাম বাকির আলাইহিস সালাম, তারপরের হাল ধরলেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে ইমামে মুসা কাজিম আলাইহিস সালাম, তারপর ইমাম আলী রেজা আলাইহিস সালাম, তারপর ইমাম তাকি আলাইহিস সালাম, তারপর ইমাম নাকি আলাইহিস সালাম, তারপর ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম। এই 11তম ইমাম পর্যন্ত। ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম যখন আসলেন সেই সময় তখন বনু উমাইয়াদের রাজত্ব শেষ হয়ে গেছে, তখন বনু আব্বাসিয়াদের রাজত্ব চলছে। তাদের তো জুলুমবাজি চলছিলই, এবং তারা তাদের জুলমের দ্বারা এই প্রত্যেক নাবিককে, প্রত্যেক ইমামকে, ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে যে ইসলামকে রক্ষা করলেন, বাঁচালেন, এই ইসলামের হাল যে এই ইমাম পাকরা ধরছিলেন প্রত্যেকে এরা শহীদ করেছে, 20 দিয়ে শহীদ করেছে ম্যাক্সিমামকেই। কিন্তু ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালামের পর এমন অবস্থা হলো, সিচুয়েশন, ইসলামের অবস্থা একদম জীর্ণ শীর্ণ শেষ অবস্থা। তখন ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর ওখানে ইমামত বন্ধ হয়ে গেল। ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর আর কোন ইমাম নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম এখন আসেননি, আসবেন, আশা করি চলে এসেছেন, জুহুর হয়নি, জুহুর হবে, তখন আসেন নাই। তখন এমন এক ব্যক্তিকে এবার আসা দরকার ছিল, এমন এক ইমামকে আসা দরকার ছিল, যে ইমাম পাক, যে ইমামকে ইমাম হাসান আলাইহিস সালামের রক্ত থেকে হতে হবে, ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে হতে হবে। এই জন্য আফজালুল উম্মাত, আফজালুল আহলে বাইত, আহলে বাইত পাকের মধ্যে যিনি সূর্য, যিনি হাসানি ও হুসাইনি দুই খানদান থেকে তাকে আসতে হবে। এই জন্য ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর ওদিকে ইমামত স্টপ হয়ে গেল। আর এইদিকে খাফি, অর্থাৎ ইমামত দুই প্রকার, ইমামতে সিররি আর ইমামতে জহরি। তো ইমামতে জহরি ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান পাককে চলছিল ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত। তখন ইমামতে সিররি ইমাম হাসান আলাইহিস সালামের মধ্যে চলছিল, এখানে গোপন ছিল। কিন্তু যখন আব্বাসিয়াদের অত্যাচারে ইসলাম একদম মৃতপ্রায়, তখন যে ইমামকে আসা দরকার ছিল, ইমাম পাকের দুই ইমাম পাকের খানদান থেকে হওয়া দরকার। এই জন্য ওখানে ইমামত স্টপ হয়ে যেখানে সিররি ছিল ওখানে জহরি হয়ে গেল। হুজুর গৌস পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, উনার মতো ইমামকে আসা দরকার ছিল। এই জন্য আল্লাহ পাক ওখানে স্টপ করে দিয়ে বড় ইমাম পাক এবং ছোট ইমাম পাক, দুই ইমাম পাকের খানদান পাকের ভিতর থেকে হুজুর গৌসে পাককে দুনিয়াতে পাঠালেন। এবং গৌসে পাক এসে এই ইসলামকে ফের নবন জীবন দান করলেন। কে? হুজুর গৌস পাক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এ ওকে আমিও অনেকবার বলেছি, এবং এক চিৎকার করছিল জীর্ণ শীর্ণ ব্যক্তি, উনি কাছে গেলেন, বলেন আমাকে উঠান। উনি হাত ধরে তুললেন, তো সে যুবক হয়ে গেল, সুন্দর হয়ে গেল। তখন তিনি বললেন, ইয়া মুহিউদ্দিন, আপনি হচ্ছেন ধর্মকে জিন্দা করনেওয়ালা। তখন উনি বাগদাদ শরীফের জামা মসজিদে প্রবেশ করলেন, তো প্রত্যেকের মুখ থেকে অটোমেটিক বেরোতে লাগলো ইয়া মুহিউদ্দিন জিলানী, বুঝলেন না? ওনাকে ওনার ওই নাম পাকে ডাকতে লাগলো। তো উনি মুর্দাকে জিন্দা করলেন গৌস পাক। ঠিক গৌস পাক যে মুর্দা ইসলামকে জীবন দান করলেন এই 1180 হিজরি, 1766 খ্রিস্টাব্দ, এই টাইমে এই যে ভারতের ইসলাম, গৌস পাকের পাঠানো ইসলাম, গৌস পাক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে যে ইসলাম এখানে ইসলামের বীজ বপন করেছিলেন, সেই ইসলাম আবার শেষ হয়ে যাচ্ছে। এই ইসলামকে জিন্দা করার জন্য সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম উনার শাহজাদা পাককে গৌস পাক বললেন যে আপনার শাহজাদাদেরকে নিয়ে আপনি হিন্দে যান। ইনারা আবার এখন ইসলামকে জিন্দা করতে গেলে আপনার ঔলাদ হতে হবে, এখন আর অন্য আম ওলি আল্লাহর দ্বারা হবে না। কেন হিন্দুস্তানের বুকে তখন আরো অনেক ওলি আল্লাহ রয়েছেন, কিন্তু এমন এক ওলি আসতে হবে যিনি আপনার খানদান পাক থেকে হবেন। তাই গৌসে সানি পাক যখন এখানে আসলেন, অনেকেই ওনার বিরোধিতা করেছিল। কার? গৌসে সানি পাকের। আমি সেগুলো আসবো পরে। তো তখন কিছু দুষ্ট প্রকৃতির লোক, মুজাকিরায়ে কুতুবুল আলামিন কিতাবের মধ্যে এটা লেখা আছে যে দুষ্ট প্রকৃতির কিছু লোক তারা
পরীক্ষা করার জন্য, যে ওরা ওনার নামে অপবাদ দিতে লাগলো বিভিন্ন রকম, যেমন দেয় এখন আপনারা শুনছেন। পরীক্ষা করার জন্য ওরা একটা ফাল খুললো, বলে একটা ফাল, সেই ফালটা হচ্ছে কবি সিরাজের লেখা, সেটার নাম, কেতাবটার নাম লিসানুল গায়েব। এটা আমি মোজাকেরায় কুতুবুল আলামিন কেতাব দেখেই বলছি, আমি মোবাইলে আমি ছবি করে নিয়ে এসেছি। তো লিসানুল গায়েব, এই লিসানুল গায়েব এটা কবি হাফিজের এটা একটা দেওয়ান, এই দেওয়ান থেকে ফাল খুললো। তো এই ফাল খুললো তো একটা নাবালক বাচ্চাকে দিয়ে খোলালো, যে যার কোনো বিবেক বুদ্ধি নাই, যে কিছু বুঝে না। তো ফালটা খুলতে এই পাতাতে যে লাইনটা বেরোলো সেটা ফার্সিতে, সেটার বাংলা অর্থ হচ্ছে, পারস্য হতে যে মিছরি খণ্ড বাংলায় এসেছেন তারই মিষ্টতা থেকে ভারতের সমস্ত তোতা পাখি মিষ্টিমুখী হবে। তার মানে এখন যত তোতা পাখি আছেন সব ওলি আল্লাহ, তাদের কার্যক্ষমতা শেষ। এখন আর এই ওয়াহাবিরা এসে সব শেষ করে দিয়েছেন। তার কাজে এমন এক মিশ্রিত দানাকে আসবেন যার এই মিষ্টতা থেকে আবার এই ওলি আল্লাহরা এই মিষ্টিমুখী হবেন। তারা তাদের বেলায়েত লাভ করবেন, তাদের স্পিরিচুয়াল শক্তি জেগে উঠবে এবং তারা তাদের স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে আবার দ্বীনের তাবলীগ করবেন। এই জন্য ওনাকে আসতে হবে, এটা গওসে সানি পাককে উদ্দেশ্য করে বলা হয়েছে। তো হুজুর গওস পাক যখন নির্দেশ দিলেন, ওনার নির্দেশে সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম তার 4 শাহজাদা পাককে সাথে নিলেন। কয় শাহজাদা? প্রথম শাহজাদা সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাম, মেজর শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন সৈয়দনা সৈয়দ শাহ রজব আলী আল কাদেরী আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন সৈয়দনা সৈয়দ শাহ গোলাম হুসাইন আল কাদেরী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। 4 জন। আর একজন ছিলেন ওনার পোতা, যিনি সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালামের শাহজাদা, সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাম। এই 5 জনকে সাথে নিলেন আর তার পরিবার নিয়ে হামা শরীফ থেকে নিজের দেশ, নিজের মাতৃভূমি ছেড়ে বাগদাদ শরীফে, প্রথমে বাগদাদ শরীফে আসলেন। বাগদাদ শরীফে গওসে পাকের রওজা পাকে হাজিরি দিলেন, সেখানে কিছুদিন স্টে করলেন, ওখানে থাকলেন অনেকদিন। তারপর সেখান থেকে হুজুর গওসে পাকের হুকুম নিয়ে বাগদাদ শরীফ থেকে হিন্দুস্তানের উদ্দেশ্যে, হিন্দের দিকে পাড়ি দিলেন। দেখুন, আজ আমরা গুমরাহিতে ভেসে যেতাম, আমরা ওয়াহাবি হয়ে যেতাম, জাহান্নামে চলে যেতাম। চিন্তা করুন, আজ তো ফোনের যুগ। আপনি যদি হজ করতে যান মদিনা শরীফে, মক্কা শরীফে, দিনে বোধহয় আপনি 10 বার কি 15 বার বাড়িতে ফোন করেন। একবার বিবির সাথে কথা বলেন, একবার ছেলের সাথে কথা বলেন, একবার মায়ের সাথে, একবার বাবার সাথে। মনে হয় না যে আপনি আরবে আছেন, তাই না? আর আপনার এখানে যে আছে তারও মনে হয় না যে বেশি দূরে আছে, ভিডিও কলে কথা বলছে। তখনকার যুগে না ভিডিও কল ছিল, না অ্যান্ড্রয়েড সেট ছিল। অ্যান্ড্রয়েড তো দূরের কথা, কিপ্যাড মোবাইল তো দূরের কথা, টেলিফোনও ছিল না। টেলিফোন তো দূরের কথা, তখন রেডিওই আবিষ্কার হয়নি। এবং তখনকার যুগে ওই দেশ থেকে এই দেশে চিঠি আসারই কোনো ব্যবস্থা ছিল না। উনারা যে ওই দেশ থেকে এই দেশে চলে আসছেন কি চিন্তা করে, যে জীবনের মতো আর এই দেশে ফিরবো না। কোন দেশ? নিজের জন্মভূমি। আপনি বাংলাদেশ থেকে এসেছেন, মনে হচ্ছে কতক্ষণ আপনি আপনার বাড়িতে ফিরে যাবেন, যে আপনার বাবা মাকে দেখবেন, বিবিকে দেখবেন, ছেলেকে দেখবেন। মনে হচ্ছে না? আপনাকে মনে হচ্ছে না? যদি একদিন আটকাই তাহলে মনে না সে আটকে দিল, আজকে গেলেই আমার ভালো হতো। উনারা যে আসছেন এই চিন্তা করে যে আর জীবনের মতো আমার আব্বার সাথে দেখা হবে না, ভাই বোনদের সাথে দেখা হবে না। এই যে আমার বাড়ি, আমার খানকা শরীফ, এই বাড়ি আর আমি দেখতে পাবো না। চিরকালের জন্য চলে যাচ্ছেন। বন্ধু বান্ধব, ঘর বাড়ি, পাড়া প্রতিবেশী সবকে ছেড়ে চিরতরে বিদায় দিয়ে চলে আসছেন। তার মানে কি? দুনিয়ায় থাকবেন, কিন্তু এক দুনিয়া থেকে চলে যাওয়া আর দেখা হবে না। কিন্তু এনারা দুনিয়ায় থাকবেন, কিন্তু দুনিয়ার জন্মভূমির কিছুই দেখতে পাবেন না। মানে একেবারে নিজের সন্তান সন্ততি, ভাই বেরাদার, পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছুকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে, এটাও কম বড় কুরবানি বা বিসর্জন নয়, বা শাহাদাত নয়, এটাও শাহাদাত।
সব কিছুকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে আপনার আমার জন্য এই দেশের মাটিতে এসেছেন। আমার এই হুজুর পাকরা আপনাদের আমাদের জন্য ওনারা ভেবে নিয়েছেন আর কোনোদিন ওনাদের সাথে দেখা হবে না, একদম দেখা হবে কিয়ামতের পর, বেসালে হকের পর কিয়ামতের ময়দানে দেখা হবে, জান্নাতে গিয়ে দেখা হবে, আর দেখা হবে না। কত বড় স্যাক্রিফাইস, কত বড় কুরবানি চিন্তা করেছেন। শুধু তরবারি দ্বারা জবাই করলেই, রক্তবার হলেই কুরবানি তা নয়, তার চেয়েও বড় কুরবানি এটা যে দুনিয়ায় আছেন কিন্তু দুনিয়ার ওনার কোনো আত্মীয় স্বজনকে উনি আর দেখতেছেন না, কোনো আত্মীয় স্বজনকে দেখছেন না, ভাই বেরাদরকে দেখছেন না, বোনকে দেখছেন না, দাদাকে দেখছেন না, আত্মীয় স্বজনকে কাউকে দেখতে পাচ্ছেন না। নিজের ঘর বাড়ি, নিজের তৈরি করা বাড়ি, ঘর বাড়ি, জমি জায়গা সবকিছুকে ছেড়ে কি জন্য এসেছেন? আল্লাহর জন্য এবং আপনাদের আমাদের নাজাতের জন্য। নিজের আত্মীয় স্বজন, জমি জায়গা সবকিছু, ভাই বেরাদারকে ছেড়ে এই দেশে এসেছেন। তাহলে আপনার পীর মুর্শিদের কত বড় স্যাক্রিফাইস, কত বড় কুরবানি, আল্লাহর রাহে কুরবানি করেছেন। এটাও শহীদ, এটাও এই জন্য খানদান পাকের প্রত্যেক আওলাদ শহীদ। ইনাদের যে নর্মাল বেসাল পাক হয় তাও ইনারা শহীদ। এই ইনারা শহীদ তো দূরের কথা, ইনারা তো আল্লাহর মুহাব্বতে এসেছেন। কার মুহাব্বতে? ইনারা এসেছেন আল্লাহর মুহাব্বতে। আর আপনাদের জন্য বলা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান। যারা আমার ঔলাদ, আমার খানদান, আমার ঘরানা, আমার বংশধর, আমার আহলে বাইত পাককে মুহাব্বত করবে এবং আমার আহলে বাইতের এরকম মুহাব্বত রেখে, মুহাব্বত রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা আমার আহলে বাইতকে মুহাব্বত রেখে মৃত্যুবরণ করবে, ও শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। আরে উনারা তো শহীদ আছেনই, উনাদেরকে যে ভালোবাসবে সেও শহীদ। কে বলেছেন? রাসূল পাক বলেছেন, হাদিসে পাক। আহলে বাইতকে যে ভালোবাসবেন, উনাদেরকে ভালোবাসবেন, গস পাককে ভালোবাসবেন। আজ আপনি উনার মুহাব্বতে এখানে এসেছেন, আপনি শহীদ। এই মুহাব্বত নিয়ে যদি মারা যান তো শহীদ। কে বলেছেন? এটাই 22 নম্বর খানকা শরীফ মসজিদ পাক 4 নম্বর দরবার পাক থেকে বলা হচ্ছে না, রাসূল পাক বলেছেন। এখান থেকে এলান করা হচ্ছে, বলেছেন রাসূল পাক। উনারা কত কষ্ট করলেন। তো যখন এই দেশে ওনারা আসছেন তখন সেই সময় একজন ওলি আল্লাহ ছিলেন, মেদিনীপুর পটাশপুর জায়গার নাম, মেদিনীপুরের পটাশপুরে। তার নাম হযরত শাহ সৈয়দ আবুল বাকা রহমাতুল্লাহ আলাই। তিনি খুব মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন। উনার এক ভাগ্নে ছিলেন, তিনার নাম হযরত দানিশমন্দ রহমাতুল্লাহ আলাই। তিনি উনাকে চিঠি লিখলেন যে উনি আবার ওনার মামা। তো উনি বললেন যে আমি আপনার হাতে এক চিঠি লিখলেন, আমি আপনার হাতে বায়াত হতে চাই, তাই আমি আপনার কাছে আসছি। তার উত্তরে হযরত শাহ আবুল বাকা রহমাতুল্লাহ আলাই লিখলেন যে তোমাকে আমি মুরিদ করব না, তোমাকে আমি মুরিদ করতে পারবো না। এখন বাগদাদ শরীফ থেকে বাগদাদি পীর হুজুর গৌসে পাকের আওলাদ হিন্দের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন। এখন হিন্দের মাটিতে আসবেন, উনি তোমাকে মুরিদ করবেন। কেন? ওই যে পারস্য থেকে একখণ্ড মিশ্রি আসছেন, যার মিষ্টতা থেকে সকল তোতা পাখির, এই তোতা পাখি মানে সকল ওলি আল্লাহ, এগুলো হচ্ছে মানে রূপক অর্থে, রূপক, সকল ওলি আল্লাহর মিষ্টতা খুলবে। তিনিও কত বড় ওলি আল্লাহ, কাশফের মাধ্যমে। তো চিঠির জামানা ছিল না ভাই, যে গস পাকে শাহজাদা পাক লিখছেন আবুল বাকা রহমাতুল্লাহকে, আর আবুল বাকাকে চিনবেন কি করে হিন্দের লোককে, যে আমি যাচ্ছি। তিনি তার কাশফের মাধ্যমে, তার বেলায়েতি পাওয়ারের মাধ্যমে বুঝেছেন তিনি কত বড় ওলি। এত বড় ওলি বলছেন আমি তোমাকে মুরিদ করতে পারবো না, মুরিদ গস পাক করবেন। তো গৌসে সানি পাকের আব্বাজান ওনার হাতে বায়াত হয়েছিলেন, তো উনাদের হাতে বায়াত হবেন, তো বলছেন মুরিদ করবেন কে? গৌস পাক। তখন এই সিলসিলায় যারা মুরিদ তারা সব গৌস পাকের মুরিদ, সব গৌস পাকের মুরিদ, যে তোমাকে গৌস পাক মুরিদ করবেন। তার মানে এই সিলসিলার যারা সব গৌস পাকের মুরিদ। আপনারা কার মুরিদ? আপনারা কার মুরিদ?
গস পাকের মুরিদ। এত বড় নসিব কারো আছে, এই সিলসিলায় দাখিল হয়ে গেলেন, মানে গস পাকের সিলসিলায় চলে আসলেন, বুঝেছেন না, ঢুকে গেছেন। এখন উনি থেমে গেলেন এবং উনি বললেন এর সিমটমস হলো, কি করে বুঝবে? এর উত্তর হলো যে উনার সামনে যখন তুমি যাবে, তুমি প্রশ্ন করার আগেই তোমার মনের কথা উনি তোমাকে বলে দিবেন। তাই বললেন। এখন উনি গসে সানি পাক আসলেন, উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে সৈয়দনা আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম সেই শাহজাদা পাকদেরকে সাথে নিয়ে আসলেন। যখন দানেশমন্দ রহমতুল্লাহ খবর পেলেন যে বাগদাদ শরীফ থেকে একটা কাফেলা এসেছে, তখন উনি ওনাদেরকে দাওয়াত দিলেন ওনার বাড়িতে। তো উনি রসুল পাকের সুন্নাত মোতাবেক সৈয়দনা আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম দাওয়াত কবুল করলেন, গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন এবং সেখানে গেলেন। যাওয়ার পর দানেশমন্দ রহমতুল্লাহকে দেখেই উনি বললেন যে তুমি তোমার মামা সৈয়দ আবুল বাকাকে বায়াত হওয়ার জন্য চিঠি লিখেছিলে। হ্যাঁ, তো এটা তো আমার মামা আর আমি ছাড়া কেউ জানে না, এটা মিলে যাচ্ছে। মামা বলেছিলেন যে তুমি প্রশ্ন করার আগে তোমার মনের কথা বলে দিবেন। জি হুজুর, আমি তো চিঠি লিখেছিলাম। তো তোমার মামা তোমাকে মুরিদ করেন নাই? জি হুজুর, না। উনি বলেছিলেন যে তোমাকে গস পাক মুরিদ করবেন। বাগদাদ শরীফ থেকে ওনারা বেরিয়ে গেছেন হিন্দের উদ্দেশ্যে। বললেন যে হুজুর, আমরাই বাগদাদ শরীফ থেকে এসেছি, তুমি হাত বাড়াও। তিনি মুরিদ হওয়ার আকাঙ্ক্ষা করার আগেই, মানে আকাঙ্ক্ষা তো আগেই করেছেন, উনি বললেন আমি তোমাকে মুরিদ করব। সচরাচর এইভাবে হুজুর পাকরা বলেন না। তাকে মুরিদ করলেন, মুরিদ করার পর তাকে খেলাফত দিলেন এবং তাকে মুরিদ করার অথরিটি দিলেন। বললেন যে এই সিলসিলায় কাদেরিয়া, এই গসে পাকের এই সিলসিলার নাম পাকে মুরিদ করবেন। এই বলে তিনি তার কাফেলা পাককে নিয়ে উনি চলে আসলেন মঙ্গলকোট শরীফের উদ্দেশ্যে, বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফের উদ্দেশ্যে। এটা এসেছিলেন কত 1180 হিজরি, আর ইসবি মানে খ্রিস্টাব্দ হচ্ছে 1766 খ্রিস্টাব্দে। 1766 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছেন। তো দেখুন, প্রথম কারামাত পাক এখানে এসে প্রথম কারামাত পাক, তার মনের কথা সব বললেন। আবুল বাকার রহমতুল্লাহ আগে বলে দিয়েছিলেন, উনি মুরিদ হলেন। তা আমাদের এখানে এই দেশে আসার পর এই গস পাকের সিলসিলার প্রথম মুরিদ হচ্ছেন হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি, প্রথম মুরিদ। তারপরে খুস্তিগিরি হয়ে, বোলপুর খুস্তিগিরি হয়ে বীরভূমের প্রবেশ করলেন মঙ্গলকোট শরীফে। খুস্তিগিরি হয়ে আসার পথেও মানে প্রতিমধ্যেও অনেক কারামাত পাক ঘটলো গৌসে সানি পাকের। এক ব্যক্তি ছিলেন খুস্তিগিরির এক পুকুর পাড়ে, তো নামাজের ওয়াক্ত হয়ে গেছিল, ওনাদের কাফেলা দাঁড় করালেন, তাবু খাটালেন নামাজ পড়ার জন্য। উনি ওরা পুকুরে উজু করছিলেন। ওই সময় খুস্তিগিরির এক ব্যক্তি খুব মানে অসুস্থ ছিল, এক বাচ্চা, এক ছেলে, বহুদিন বিমারি, শেষ অবস্থা, বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, হয়নি, কবিরাজ তখন ছিল, কিন্তু একদম শেষ অবস্থা। আর তখন দেখলো যে মারাই যাচ্ছে, তো এমনি কি করে মারা যায়, ডাক্তার না দেখে একবার শেষবারের মতো কবিরাজ নিয়ে আসি, এই উদ্দেশ্যে সে বেরিয়েছে। তো দেখছে যে পুকুরের ধারে খুস্তিগিরি উনি অজু ফরমাচ্ছেন। তো ওনার চেহারা মুবারক দেখেই গৌসে সানি পাকের, বুঝলেন না, উনি বুঝে গেছেন যে এনার সাধারণ মানুষ না। তখন ওনার কাছে কবিরাজ থাকলো, বলে হুজুর আপনি আমার বাড়িতে কদম পাক রাখেন। বলে কেন? বলে আমার ছেলের অবস্থা শেষ, আমার বিশ্বাস আপনি কদম পাক রাখলে আমার ছেলে ঠিক হয়ে যাবে, বুঝলেন না। তখন উনি বললেন, তার ছেলের সম্পর্কে বর্ণনা দেন, এই হয়েছে, শেষ অবস্থা, অমুক তমুক। তখন মনে আছে, ঠিক আছে তুমি বাড়ি ফিরে যাও এবং আমার জন্য রান্না তোমার ছেলেই করবে, আর তোমার ছেলেকে পাঠিয়ে দাও, তোমার ছেলে এসে আমাকে নিয়ে যাবে। সেই ছেলে অসুস্থ, মরা পড়ে আছে, একদম মৃত প্রায়। কানের কাছে গিয়ে বলল যে বাগদাদ শরীফ থেকে এক ওলি আল্লাহ এসেছেন, গৌস পাকের আওলাদ, তিনি তোমাকে ডেকেছেন, তুমি নিয়ে আসবে। যেই কানের কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে উঠে বসে গেল। বলে আব্বা চলুন, উনি কোথায় আছেন আমি নিয়ে আসি। উনি গেলেন, তাকে সাথে গৌসে সানি পাকের সাথে নিয়ে আসলেন। তিনি রান্না করে তাকে খাওয়ালেন, উনি সুস্থ হয়ে গেলেন। মঙ্গলকোট শরীফে তাশরিফ আনলেন। মঙ্গলকোট শরীফে তাশরিফ আনার পর সৈয়দনা আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম গৌসে সানি পাককে বলেন আপনি এখানে থাকেন। উনি বড় শাহজাদা ছিলেন, উনি গদ্দিনশীন ছিলেন,
এই সিলসিলা পাকের সিস্টেম এইটা, যিনি বড় হন তিনি সাজ্জাদা নশীন হন। আর কুতুবে বাড়ি পাক মেজর শাহজাদা সৈয়দনা জসির শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম, উনার প্রতি আদেশ হলো বিহার, ইনি বেঙ্গলটাকে কন্ট্রোল করবেন, উনি বিহার করবেন। উনার প্রতি আদেশ হলো বিহারে চলে যাওয়ার। তো উনি উনার শাহজাদা পাক সৈয়দনা জসির শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালামকে গৌসে সানি পাকের কাছে, ওনার চাচার কাছে রেখে উনি চলে গেলেন পূর্ণিয়া শরীফে। পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, ওটা ছিল জঙ্গল। এখন যেটা গ্রাম দেখছেন, মাজার পাক আছে, তো গ্রাম ছিল না, জঙ্গল। ওখানে উনি বসতি স্থাপন করলেন। উনার নাম সৈয়দনা জসির শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম। তো উনার নাম পাকে ওই গ্রামের নাম হয়ে গেল রওশনগঞ্জ। গ্রামটার নাম হয়ে গেল এখনো রওশনগঞ্জ গ্রামটার নাম, বুঝেছেন না? আর গৌসে সানি পাক এখানে থাকলেন। গৌসে সানি পাককে রেখে উনার আব্বাজান সৈয়দনা আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম বাকি দুই শাহজাদাকে সাথে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে ফিরে গেলেন। এখন বাগদাদ শরীফ তারা পৌঁছালেন কিনা এটার আর রেকর্ড আমরা পাই না। এটা এখনো পর্যন্ত আমরা কোনো রেকর্ডে বা কোনো কেতাব থেকে পাইনি। ওনারা বাগদাদ শরীফেই ফিরে গেলেন নাকি হিন্দুস্তানের আর অন্য কোনো জায়গায় ওনারা থেকে গেছেন, বা এখানে ওনাদের বেসালে হক হয়েছে কিনা এই রেকর্ড আর আমাদের কাছে নাই। কেন, এখান থেকে ওনারা চলে গেছিলেন। গৌসে সানি পাক এখানে থাকলেন। গৌসে সানি পাক মঙ্গলকোট শরীফে অনেক ওনার কারামাত পাক ইজহার হলো, প্রকাশ ঘটলো। সেগুলো আমরা গৌসে সানি পাকের উরুস পাকে অনেক বলেছি, বা নেক্সট আবার বলা হবে। পূর্ণিয়া শরীফের হযরত পাক ওখানে ইসলামের তাবলীগ করলেন, ওই এলাকাটাকে ঠিক হলো। এবং গৌসে সানি পাক যখন আসলেন সঙ্গে সঙ্গে ওয়াহাবিরা ওনাকে ধরলো। ওয়াহাবিরা ঠিক আসরের ওয়াক্তে এসেছে, উনি তখন ওযু ফরমাচ্ছেন, এসে ওনাকে প্রশ্ন করতে যাবে। উনি বললেন এখন তো নামাজের টাইম, আসরের পরে তোমাদের সাথে কথা হবে। এখন উনি ওযু করে নামাজ পড়লেন। নামাজের পর গৌসে সানি পাক বসেছেন। সব মাওলানাগণ এসে ওনাকে চারিদিকে ঘিরে বসেছে, যে ওরা ঠিক করে এসেছে যে এমন এমন প্রশ্ন করব উত্তর দিতে পারবেন না। মিলাদের উপরে, কিয়ামের উপরে প্রশ্ন স্টার্ট করেছে। যে গৌসে সানি পাককে প্রশ্ন করেছে, হুজুর গৌসে সানি পাক মাথাটা নিচু, এইভাবে নিচু করেছেন, মানে যেন কাউকে ইশারা করে ডাকলেন। এমন সময় একজন সুপুরুষ, ঘন চাপদারি, তিনি আলখাল্লা পরিহিত, তিনি সেই মজলিস সভা ভেদ করে তাদেরকে সরিয়ে গৌসে সানি পাকের সামনে এসে বসলেন এবং নতজানু হয়ে বসলেন। নামাজে আমরা যেভাবে বসি ওইভাবে, মানে এই বাবু হয়ে বসাটাকে বেয়াদবি মনে করলেন গৌসে সানি পাকের সামনে। যেভাবে আপনারা বসছেন, এই যে বসেছেন, এইভাবে বসাটা উনি বেয়াদবি মনে করলেন। উনি নামাজের মতো করে গৌসে সানি পাকের সামনে হাঁটু ভাঁজ করে বসলেন। বসে গৌসে পাকের সানি পাকের কদম পাকে চুম্বন দিলেন। অতঃপর বলেন, হুজুর নির্দেশ করুন। তখন গৌসে সানি পাক সেই মৌলানাদেরকে বললেন যে তোমাদের যা সওয়াল ইনাকে জিজ্ঞেস করো। তো বলে ইনাকে জিজ্ঞেস করতে বলছে, ইনাকেই জিজ্ঞেস করি। তখন তারা মিলাদ সম্পর্কে জিজ্ঞেস করে, তার জবাব উনি দেন। কিয়াম সম্পর্কে রীতিমতো কিতাব, হাদিস এবং ফিকহে হানাফি মতে সব জবাব দিলেন। সব যত প্রশ্ন ছিল প্রত্যেকটা জবাব উনি দিলেন। গৌসে সানি পাক উপস্থিত থাকলেন। সব জবাব যখন হয়ে গেল, মুজাকিরে কুতুবুল আলামিন কিতাবের মধ্যে ফার্সিতে কিতাব, এই ঘটনা উল্লেখ আছে। এবং রিসালায়ে জাকারিয়া বলে একটি কিতাব, সে কিতাবে এই ঘটনা উল্লেখ রয়েছে। তো তারপর যখন হয়ে গেল, গৌসে সানি পাক জিজ্ঞেস করলেন, আর তোমাদের কোনো প্রশ্ন আছে? বলে যে না, আমরা সব উত্তর পেয়ে গেছি। তখন গৌসে সানি পাক ইশারা করলেন, তিনি তখন ওখান থেকে গায়েব হয়ে গেলেন। এনারা অবাক হয়ে গেলেন, বলে হুজুর ওই ব্যক্তিটা কে? তখন বললেন যে তোমরা কোন ফিকহার উপরে চলো? বলে যে আমরা তো ফিকে হানাফির উপরে, দেওবন্দিরা তো ফিকে হানাফিতেই চলে। তো বললেন আমি জানি তোমরা ফিকে হানাফিতে চলো, তো যার মাযহাবের উপরে তোমরা চলো, তোমাদের সেই ইমামকে আমি এখানে হাজির করে দিয়েছিলাম। বুঝেছেন না? উনি কোথায়? ইরাকে উনি মাদফুন আছেন।
সেখান থেকে কবর থেকে তুলে ইমাম আবু হানিফাকে হাজির করে দিয়েছেন। আর ইমাম আবু হানিফা হুজুর গাউসে সানি পাককে সম্মান করলেন, ইজ্জত করলেন, নতজানু হয়ে বসলেন, কদম পাক চুমলেন। আরে ভাই, ইমাম আবু হানিফা হচ্ছেন ফিকহের ইমাম, শরিয়তের ইমাম, মাসালা মাসাইলের ইমাম। আর হুজুর গাউসে সানি পাক আহলে বাইত, ইনারা হচ্ছেন ভেলায়েতের ইমাম, কুল কায়নাতের ইমাম, কুল কায়নাতের ইমাম। যত ফিকহের ইমাম রয়েছেন, ফিকহের ইমামদেরও ইমাম। এই আহলে বাইত পাক যারা, মৌলা আলী থেকে শুরু করে বর্তমান হুজুর পাক পর্যন্ত আহলে বাইত পাক যারা, ইনারা কি, ইনারা ফিকহের ইমাম নয়, ফিকহের যত ইমাম সেই ইমামদের ইমাম, ভেলায়েতের ইমাম হচ্ছেন ইনারা। তো ফিকহের ইমামরা সম্মান করবে না, তাজিম করবে না, চুম্বন দিবে না, এই জন্য চুমছেন, সম্মান করছেন এবং উনার ডাকে উনার গোলামিতে হাজির হচ্ছেন, গৌসে সানি পাকের গোলামিতে হাজির হচ্ছেন। তো এই যে গৌস পাক পাঠালেন, এই ওহাবি মতবাদ ছড়িয়ে গেছে, এটাকে ঠিক করার জন্য উনি আসার পরে উনাকে সব প্রশ্ন করেছে। যাই হোক, গৌসে সানি পাক সৈয়দনা আব্দুর জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার বেসাল পাকের পর উনার শাহজাদা পাক ছিল না, উনার শাহজাদি পাক ছিলেন। আর পূর্ণিয়া শরীফের হযরত পাকের শাহজাদা পাক সৈয়দনা তুফাইল আলী আল কাদেরী ইসলাম, গৌসে সানি পাকের শাহজাদি পাকের সাথে কুতুবে রব্বানি পাকের, মানে পূর্ণিয়া শরীফের হযরত পাকের শাহজাদা পাকের শাদী মোবারক হয় এবং ওনার পরে ওনার এই শাহজাদি পাকের বেসাল পাকও হয়, পরে আবার ওনার দুইবার শাদী মোবারক হয় কুতুবে রব্বানি পাকের। তো কুতুবে রব্বানি পাক গৌসে সানি পাকের পর কুতুবে রব্বানি পাক গদ্দে নসিন হলেন, স্থলাভিষিক্ত হলেন সৈয়দনা সৈয়দ তুফাইল আলী আল কাদেরী ইসলাম। দেখুন গৌসে পাকের এই সাজ্জাদ শরীফ কিভাবে আসছে। সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে হামা শরীফে চলে গেল আব্দুল্লাহ আল জিলানি। সৈয়দনা সৈয়দ শাহ গৌস পাকের নাম পাকে আব্দুল কাদের, আব্দুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম। উনার থেকে বড় শাহজাদা জাকির আলী কাদের ইসলাম, উনার থেকে উনার শাহজাদা পাক ছিলেন না। এখানকার নিয়ম হচ্ছে যে ওই জেনারেশনের যিনি বড় হবেন, তো ওই পরবর্তী জেনারেশন হচ্ছেন পূর্ণিয়া শরীফ হযরত পাকের ছেলে শাহজাদা পাক, উনি মেজো ভাই ছিলেন, বুঝেছেন না। উনার শাহজাদা সৈয়দ তুফাইল আলী আল কাদেরী ইসলাম সাজ্জাদা নসিন হলেন। উনার পর সাজ্জাদা নসিন হলেন, উনার পরে যিনি বড় ছিলেন আলা হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ মেহরে আলী আল কাদেরী আলাইহিস সালাম। তারপরে সাজ্জাদা নসিন হলেন উনার শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম। উনারও নাম গৌসে পাকের নাম পাকে উনার এবং মৌলা আলীর নামে। উনার জন্ম যখন উনার বেলাদত পাকের যখন সময় হয়, তো উনার প্রতি রসুল পাক এসে বললেন যে আপনার যিনি সন্তান হবে, আলা হুজুর পাককে বলেন উনার নাম, মৌলা আলী এসে বললেন আমার নাম রাখবেন। আবার গৌস পাক আসলেন, এসে বললেন উনার নাম আমার নাম রাখবেন, তো উনার নাম রাখলেন আলী আব্দুল কাদের। আর কাদেরিয়া গগনের সূর্য বলে ওনাকে বলা হয় শামসুল কাদেরী, তাই ওনার নাম হলো আলী আব্দুল কাদের শামসুল কাদেরী, ডাক নাম মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম। ওই জন্য আল মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার পরে সাজ্জাদা নসিন হলেন ওনার শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী ইসলাম। উনি তখন যত ভাই ছিলেন তাদের মধ্যে উনি বড় ছিলেন। উনার পরে সাজ্জাদা নসিন হলেন সৈয়দনা ও মুর্শিদনা ও ইমামনা ও মৌলানা ও শাইখনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী ইসলাম। উনিও তখন বড় ছিলেন মেজো, কিন্তু ওনার বড় ভাই অল্প বয়সেই ওনার বেসালে হক হয়েছিল। ওনার উপাধি বা ওনার কাব্যিক নাম ছিল আজমাল। মেদিনীপুর মাজার শরীফে মৌলা পাকের মাজার পাক থেকে এই যে নিচের মাজার পাকগুলোতে নামতেই প্রথমে যে মাজার পাক, ওইটা ওনার মাজার পাক, বুঝতে পেরেছেন। উনার পরে সাজ্জাদা নসিন হলেন তিনার বড় শাহজাদা সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় শাহজাদা পাক। বড় হুজুর পাকের পর উনি বেসাল পাক করলেন, তারপরে সাজ্জাদা নসিন হলেন। বর্তমানে এখন সিলসিলায়ে কাদেরিয়ার সাজ্জাদ শরীফকে অলংকৃত করছেন। এই কাদেরিয়া সিলসিলার বর্তমান সাজ্জাদা নসিন, বড় হুজুর পাকের গদ্দি নসিন সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারাকাতুহু। এই হচ্ছে এই কাদেরিয়া সিলসিলা সংক্ষেপে, হুজুর গৌস পাক থেকে কিভাবে এই কাদেরিয়া সিলসিলা আসছে। তো আজ উনারই নেতৃত্বে
সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী গৌস ইবনুল গৌস উনার নেতৃত্বে, উনার পরিচালনায়, ওনার তত্ত্বাবধানে পীর মুর্শিদ পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম পাকের উরুস পাক 22 নম্বর খানকা শরীফ মসজিদ পাক 4 নম্বর এবং আমাদের আরও যত খানকা শরীফ, পূর্ণিয়া শরীফ, মঙ্গলকোট, মেদিনীপুর, জোড়া মসজিদ সব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, উদযাপিত হচ্ছে। আমাদের চরম সৌভাগ্য আমরা এই দরবার পাকে আসতে পেরেছি, ওনাদের গোলামির খাতায় নাম লেখাতে পেরেছি।